মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন সবাই, একই সাথে জোট রাজনীতির তাৎপর্যপূর্ণ কৌশলী বার্তা মুখ্যমন্ত্রীর। এডিসি নির্বাচন ঘিরে রাজ্যে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। প্রার্থী তালিকা নির্ধারণে প্রদেশ বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত। এডিসি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় জোরদার হচ্ছে রাজনৈতিক তৎপরতা। বিজেপি ইতিমধ্যেই প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি শুরু করেছে। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৈঠকে মূলত এডিসি নির্বাচনের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কি ধরনের ক্যান্ডিডেট কারা কারা হতে পারে, তো ওগুলো একটা লিস্ট বানানোর জন্য বলা হয়েছে। সেই বিষয়ে আলোচনা হয়েছে। অনেকগুলো প্রার্থীর নাম আজকে এখানে আলোচনা হয়েছে এবং যখন ডিক্লেয়ার হবে, ইলেকশন কমিশন থেকে তো ডিক্লেয়ার হবে এটা, যখন এটা তো সেন্ট্রাল ইলেকশন কমিটি থেকে হয়। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের এডিসি ইলেকশন নিয়ে আগামী দিন আমরা এডিসি ইলেকশনে কিভাবে আমরা চলবো, আমাদের রাজনৈতিকভাবে আমরা কিভাবে আমরা সামনের দিকে এগোবো, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে। সংগঠনকে আরো শক্তিশালী করার বিষয়েও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি মথা এবং আইপিএফটি বিজেপির শরিক দল, এ ব্যাপারে বিভ্রান্তির কোনো বিষয় নেই বলেও তিনি জানিয়েছেন। না, এডিসি আমরা তো এখনো মথা বা আইপিএফটি কিন্তু আমাদের অ্যালায়েন্স পার্টনার, কাজে এখানের মধ্যে বিভ্রান্তির কিছু বিষয়। এখন অ্যালায়েন্স পার্টনারের সাথে আমরা একসাথে আমরা ইলেকশন লড়বো কি লড়বো না সেটা পরের বিষয়, কিন্তু দে আর আওয়ার অ্যালায়েন্স পার্টনার। আমরা তো আমি তো বারবার বলছি আমরা 28টাতে আমরা বলেছি, কিন্তু 28টাতে আমরা ইলেকশন লড়বো। পরে বাকি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে ডিসিশন, বাট দে আর অল আওয়ার অ্যালায়েন্স পার্টনার। 28-এ জনজাতি মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারে মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মার বক্তব্যের প্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাদের গণতন্ত্র এখন বুকের বাতাস, আগে এমনটা ছিল না বলেও তিনি আক্ষরিক অর্থে রাজনৈতিক কৌশলী বার্তা দিলেন। ক্ষমতায় আসে তাহলে 28-এ আগরতলা দখল করে জনজাতি মুখ্যমন্ত্রী বানানোর কথা প্রদ্যুৎ কিশোর। আমি তো বললাম যার এখন তো গণতন্ত্রতে সবকিছু বলা যায়, যেটা আগে কিন্তু আমরা শুনিনি। সেই গণতন্ত্র আমি বারবার বলছি, ওদের কাছে এখন গণতন্ত্র বুকের বাতাস। আগে যখন কমিউনিস্ট পার্টি ছিল তাদের দেখাও যায়নি, তখন কিন্তু সেই গণতন্ত্রের বাতাসও ছিল। সর্বোপরি মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, বিজেপি, মথা এবং আইপিএফটি জোটবদ্ধভাবে নির্বাচন লড়বে। জোট অটুট রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। এদিকে বামফ্রন্ট ইতিমধ্যে এডিসি নির্বাচনের তাদের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে। ফলে রাজনৈতিক লড়াই আরো তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। বিজেপিও খুব শীঘ্রই তাদের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বলে দলীয় সূত্র জানা গেছে। যদিও দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তথাপি রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে রাজ্যে কিন্তু রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।